এই শবে বরাতের রজনীকে কোরআনের পরিভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। আর নবীজির হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রজনীকে শবে বরাত বলা হয়। এই শবে বরাতের রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য শবে বরাতকে শবে বরাত বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি উনার কিতাব গুনিয়াতুত তালিবিনের 337 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে মহান আল্লাহ তাআলা 2টা ঈদ দান করেছেন। মুসলমানদেরকে আল্লাহ 2টা ঈদ দান করেছেন। একটা ঈদের নাম হইল ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম হইল ঈদুল আযহা। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী ফেরেশতাদেরকেও 2টা ঈদ দান করেছেন। আজকের এই মাহফিল পাই আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। আল্লাহ যত বড়, আল্লাহর শাস্তিও আরো জোরে, আল্লাহ যত বড়, আল্লাহর শাস্তিও তত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি মহান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না, হে দুনিয়ার বান্দা এবং বান্দি, শুনে রাখো আমি মহান আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি মহান আল্লাহর শাস্তি বড় কঠিন, আমি মহান আল্লাহর আযাব বড় শক্ত, আমি মহান আল্লাহর বড় শাস্তি কঠিন শাস্তি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকের এই বাড্ডা বরকতপুর বাড্ডাবাসীর জন্য এই মাহফিল নিয়ামত, বাড্ডাবাসীর জন্য এই মাহফিল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে নিয়ামত বাড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন না, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুদ দুখানের শুরুর কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সহিহ ইবনে হিব্বানের 3565 নম্বর হাদিস পাঠ করেছি।
আমি যে আয়াতে কারিমাগুলো এবং হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসগুলোর মধ্য থেকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হইল শবে বরাতের করণীয় এবং বর্জনীয়। শবে বরাত আমাদের সামনে, আজকে শাবানের 10 তারিখ, আগামী মঙ্গলবার শবে বরাত। সব এটা ফার্সি শব্দ, এর অর্থ হইল রজনী বারাত। বারাত আরবি শব্দ, এর অর্থ হইল মুক্তি। শবে বরাত মানে হইল মুক্তির রজনী। এই শবে বরাতের রজনীকে কোরআনের পরিভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। আর নবীজির হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রজনীকে শবে বরাত বলা হয়। এই শবে বরাতের রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য শবে বরাতকে শবে বরাত বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি উনার কিতাব গুনিয়াতুত তালিবিনের 337 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে মহান আল্লাহ তাআলা 2টা ঈদ দান করেছেন। মুসলমানদেরকে আল্লাহ 2টা ঈদ দান করেছেন। একটা ঈদের নাম হইল ঈদুল ফিতর, আরেকটা ঈদের নাম হইল ঈদুল আযহা। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী ফেরেশতাদেরকেও 2টা ঈদ দান করেছেন। একটা ঈদ হইল শবে বরাত, আরেকটা ঈদ হইল লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। মানুষের ঈদ কয়টা? আরো জোরে কয়টা? ফেরেশতাদের ঈদও কয়টা? মানুষের ঈদ দিনের বেলা, কেন মানুষ রাত্রি বেলা ঘুমায়? ফেরেশতাদের ঈদ আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলা নির্ধারণ করেছেন কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনের 337 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের ঈদকে রাত্রি বেলা নির্ধারিত করার কারণ হইল ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা খায় না। এই জন্য মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য শবে বরাত এবং লাইলাতুল কদরকে ঈদের দিন নির্ধারিত করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে শবে বরাতের রজনীতে ক্ষমা করে দেন, মাফ করে দেন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সহিহ ইবনে হিব্বানের 3565 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ইরশাদ করেন, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখের রজনী, শাবানের 14 তারিখের রজনী, শবে বরাতের রজনীতে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিতে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের দিকে তাকানোর পরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, মহান আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان
أو مشاحن আল্লাহর নবী সরকারে দু আলম নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন সরকারে দু আলম নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ মহান আল্লাহ তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান মহান আল্লাহ তাআলা শাবানের 14 তারিখের রজনীতে সমস্ত মাখলুকাতের দিকে মহান আল্লাহ তাআলা মনোনিবেশন করেন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকান ফায়াগফিরু লিজামিই খালকিহি মহান আল্লাহ তাআলা এই শাবানের 14 তারিখের রজনীতে শবে বরাতের রজনীতে তার সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে দেন মাফ করে দেন ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিন তবে দুই শ্রেণীর মানুষকে মহান আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে মাফ করেন না ক্ষমা করেন না এর মধ্য থেকে এক নম্বর হইল ইল্লা আলি মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে মুশরিক যারা তাদেরকে যিনি ক্ষমা করবেন না তিনি কে আরো জোরে আওয়াজ করে বলুন না মুশরিকদেরকে শবে বরাতের রজনীতে যিনি ক্ষমা করবেন না তিনি কে আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন এই শবে বরাতের রজনীতে দুই নম্বর আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না যাদেরকে maaf করবেন না তারা হইল ওই সমস্ত লোক আও মুশাহিন আল্লাহর নবী বলেন যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকেও যিনি শবে বরাতের রজনীতে maaf করবেন না তিনি কে আরো জোরে আওয়াজ করে বলুন না সেই মালিকের নাম কি মুসলমান ভাইয়েরা আমার বাবাজিরা আমার এই শাবানের 14 তারিখের রাত আল্লাহর কাছে এত দামি এই রাতে যদি আপনি এবং আমি আল্লাহর কাছে আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো স্মরণ করে করে মাফ চাইতে পারি ক্ষমা চাইতে পারি আপনাকে আমাকে যিনি মাফ করে দিবেন সেই মালিকের নাম কি আল্লাহর নবী সরকারে দু আলম নবী ইরশাদ করেন তিরমিজি শরীফের 337 নম্বর হাদিস আল্লাহর নবী সরকারে দু আলম নবী ইরশাদ করেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ينزل لطلوع الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فأرزقه على من مبتل فأعافيه আল্লাহর নবী সরকারে দু আলম নবী ইরশাদ করেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের 14 তারিখের রজনী আসে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের 14 তারিখের রজনী আসে যখন শবে বরাতের রজনী আসে তখন মহান আল্লাহ তাআলা সূর্য অস্ত হওয়ার পর থেকে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজে ডাকতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির
কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি মহান আল্লাহ তাআলা তোমার গুনাহকে ক্ষমা করে দিব। যিনি আপনি এবং আমার গুনাহকে ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহর নবী সরকারে দু আলম নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামা, হে দুনিয়ার বান্দা এবং বান্দি, তুমি গুনাহ করতে করতে তো পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমার এই গুনাহটা যদি জমিনের মধ্যে রাখা হয় ওই গুনাহটা আসমান পর্যন্ত পৌঁছে যাবে। এই রকম পাপিষ্ঠকেও যিনি মাফ করবেন শবে বরাতের রজনীতে তিনি কে? আরো জোরে আওয়াজ করে সেই মালিকের নাম বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 14 তারিখের রজনীতে সূর্য অস্ত হওয়ার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আছনি কোনো অভাবী, আমি মহান আল্লাহর কাছে রিজিক চাও, আমি মহান আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা মহান আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুবতালিন ফাওয়াফিয়া। আছনি কোন অসুস্থ রোগী, আমি মহান আল্লাহর কাছে তুমি অসুস্থতার জন্য চাও, আমি মহান আল্লাহ তাআলা তোমার এই অসুস্থতা নামক নিয়ামতকে আমি আল্লাহ সুস্থতা নামক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিব। আমি মহান আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। আছনি কোন রোগী, আমি আল্লাহর কাছে চাও, আমি মহান আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সরকারে দু আলম নবী তিরমিজি শরীফের 3537 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবানের 14 তারিখের রজনীতে আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী আমার সাথে বিশ্রাম নিলেন, ঘুমাইলেন। আমি হঠাৎ করে রাত্রিবেলা তাকাইয়া দেখি সরকারে দু আলম নবী আমার পাশে নাই। আমি মনে মনে ভাবলাম হয়তো আল্লাহর পয়গম্বর অন্য কোন বিবির ঘরে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি ওই সময় ঘর থেকে বাহির হইয়া অন্যান্য বিবিদের ঘর তালাশ করতে লাগলাম। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলমকে কোন স্ত্রীর ঘরে আমি পাইলাম না। এবার আমি দৌড় দিয়া জান্নাতুল বাকির মধ্যে আমি চলে গেলাম, আমি মদিনার গুরুস্থানে চলে গেলাম। যাইয়া দেখি আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন ওই জান্নাতুল বাকিতে নবীজি দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছেন। আল্লাহর পয়গম্বর আমাকে দেখে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করবে? না না না, আমি আল্লাহর পয়গম্বর কারো সাথে অবিচার করার জন্য আবির্ভাব হই নাই। হে আয়েশা, তুমি ভালো করিয়া শুনিয়া লো, আজকের এই রজনীটা কেমন রজনী তুমি জানোনি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর,
রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তাহলে শুনো, আজকের এই রজনীটা এত বরকতময় রজনী, আজকের এই রজনীটা এত দামি রজনী, এই রজনীতে মহান আল্লাহ তাআলা বনু কলবের যে পরিমাণ ছাগল আছে, ওই ছাগলগুলোর গায়ে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ পশম পরিমাণ বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ তাআলা আজকের এই রজনীতে যিনি মাফ করবেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন না, তিনি কে? তো এই শবে বরাতের রজনীর প্রতিটা ওয়াক্ত যাতে আমাদের কাজে লাগে, আমরা ইবাদত করব একা একা, ইবাদত করব একা একা, সম্মিলিত ভাবে নয়। নবীজি জিয়ারত করছেন, কবর জিয়ারত একা একা না লোক নিয়া? জুড়ে বলেন, একা একা না লোক নিয়া? এই যে কবরস্থান, বাড্ডা বরকতপুর কবরস্থান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শবে বরাতের রজনীতে এই জায়গায় নারী পুরুষের ঠেলায় হাঁটা যায় না। নারীদেরকে কবরস্থানে আসতে নবীজি নিষেধ করছেন, অথচ আমরা আরো বাড়াই আসি। আমার কথা বুঝেন আপনারা? শবে বরাতের রজনীতে আমরা কবর জিয়ারত করব দল বেঁধে না একা একা? দল বেঁধে না একা একা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের রাতে আমরা ইবাদত করব, ফাকুমু লাইলাহা। আল্লাহর নবী বলেন, রাতে তুমি নামাজ পড়ো, একা একা তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো নিজের গুনার জন্য, ওয়াসুমু ইয়াউমাহা, আর দিনের বেলায় রোজা রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আর মহব্বতে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।